মক্কার সেই দিনগুলোতে যখন মানুষজন কষ্টের মধ্যে ছিল, আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনই মানুষকে আল্লাহর পথে ডাকতেন। তিনি শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য দাওয়াত দিতেন। একদিন মসজিদে খুতবা চলছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা খুতবার দিকে মনোযোগ দিচ্ছিলেন। হঠাৎ কয়েকজন শিশু খেলতে খেলতে মসজিদের মধ্য দিয়ে চলে গেল। তারা মসজিদে প্রবেশের সময় ছোট ছোট পায়ে ঝাঁপাচ্ছিল, হাসছিল, কখনো কাঁদছিল। সাহাবীরা বলল, নবী, শিশুরা এখানে খেলা করছে, তারা খুতবার সময় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, তাদের সরিয়ে দেবেন কি? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে বললেন, না, তাদের পথ থেকে সরিয়ে দেওয়া ঠিক নয়। ছোটরাও আল্লাহর কথা শোনার অধিকার রাখে। আসুন আমরা তাদের কাছে আসি। তিনি নিজেই তাদের দিকে এগিয়ে গেলেন। শিশুরা প্রথমে অবাক, তারপর হেসে উঠল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমল মুখ, মৃদু হাসি এবং মায়ার চোখ সবই তাদেরকে আনন্দে ভরে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এসো, আমার পাশে বসো, আমি তোমাদের জন্যও কথা বলবো। শিশুরা খুশিতে ঝাঁপাস দিল। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে হাত রাখল, কাঁধে হেলান দিয়ে বসল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ তোমাদের ভালোবাসেন, আমি তোমাদের ভালোবাসি, তুমি আমার কাছে নিরাপদ। একটি শিশুর কান্না। হঠাৎ একটি ছোট শিশু কেঁদে ফেলল। তার ছোট মুখে ভয় ও দুঃখের ছাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোলে তুলে নিলেন, আলতোভাবে চুমো দিলেন এবং কোমল কণ্ঠে বললেন, কাঁদো না, আল্লাহ তোমাকে ভালোবাসেন, আমি তোমাকে ভালোবাসি, সব ঠিক হয়ে যাবে। শিশুটি শান্ত হল, তার চোখে আনন্দের অশ্রু, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখেও অশ্রু চলে এলো। কিন্তু সেটা কষ্টের নয়, এটা ছিল ভালোবাসা ও মায়ার অশ্রু, যা শুধু শিশুর জন্যই নয়, আমাদের জন্যও শিক্ষা হয়ে যায়। শিশুদের প্রতি ধৈর্য ও সহানুভূতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আচরণে দেখা যায় ছোটদের প্রতি কোমলতা এবং ধৈর্য, ছোটদের শিক্ষা ও ভালোবাসার প্রতি গুরুত্ব, সত্যিকার সহানুভূতি, যা শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্যও প্রযোজ্য। সাহাবীরা অবাক হয়ে দেখলেন যে মানুষটি পৃথিবীর সবচেয়ে মহান, যিনি মানুষদের জন্য আল্লাহর দাওয়াত নিয়ে এসেছেন, তিনি ছোটদের জন্যও কতটা কোমল হৃদয় রাখেন। শিশুরা মসজিদ ছাড়ার সময় আনন্দে হেসে চলল, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে তখনও ভালোবাসার অশ্রু। শিক্ষা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে দেখা যায় মায়া, সহানুভূতি ও কোমল হৃদয়। শিশুরাও আল্লাহর বান্দা, তাদের প্রতি ভালোবাসা ও যত্ন অপরিহার্য। আমাদের জীবনে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অনুসরণ করি, আমরা প্রতিটি মানুষের প্রতি মায়া ও ধৈর্য রাখতে পারব। যে নবী শিশুর জন্য কাঁদতে পারেন, আমরা কেন একজন মানুষের প্রতি কোমল হতে পারব না?